মরবো কিসের জন্য? তুই মর। একটা চটকানটা চুপার দাঁত ফেলাই দেবো। অশিক্ষিত গেও আলকাঞ্চার কোথেকে আসছি সেখানে এসে আমার তুই মর বুড়ি। আমি মরবো কিসের জন্য? তুই মর। একটা চটকানটা চুপার দাঁত ফেলাই দেবো। অশিক্ষিত গেও আলকাঞ্চার কোথেকে আসছি সেখানে এসে আমার আখির আইডিতে আখিকে একজনে একটা কমেন্ট করেছে, তুই মর বুড়ি। এই কথার উত্তর কিন্তু আখি ঠিকভাবেই দিল। আখি কিন্তু তাকে চড়াইয়ে দাঁত ফেলাই দেবে এইরকমই একটা কথা বলেছে। তো হুট করে আখিকে এই ধরনের কমেন্ট করার মানে কি? আখি কিন্তু দিব্যি একটা কাজের জন্য বাইরে ছিল, সেখানেই এই ধরনের কমেন্ট এসেছে। তো কাজ করার পরে মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন এই ধরনের আজে বাজে কথা শুনতে কার ভালো লাগে? তো এই কথারই কিন্তু আখি যোগ্য উত্তর দিয়ে দিল। এইরকম উত্তর যদি দুই একবার দেয় তাহলে কিন্তু আর এই ধরনের কমেন্ট করবে না। যেহেতু আয়াস ছোট, তার অবশ্যই মায়ের দরকার আছে। তার মা যদি এই পৃথিবী থেকে চলে যায় তাহলে আয়াস বাবু একা হয়ে যাবে। আয়াস বাবু তখন কি করবে? তো আখিকে এই ধরনের কমেন্ট করার কি কোনো অর্থ আছে? তোমরাই বলো। আখিকে কমেন্ট করেছে তুই মর বুড়ি, এই ধরনের কথা বলার কি কোনো মানে রাইট হলো? তো তোমরা এই বিষয়টা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আখি যাকে ইঙ্গিত করছে তার ছবি কিন্তু আখি এই ভিডিওর মাধ্যমে দিয়েই দিয়েছে। এই ধরনের কমেন্ট তিশা ছাড়া আর কেউ করতে পারে না। সব সময়ের জন্য তিশা বিভিন্ন আইডি দিয়ে আখিকে আজে বাজে কমেন্ট করে। আগে পরেও তোমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আখি সেটা ক্লিয়ার করেছে, তোমরা দেখেছো। তো এবারও কিন্তু এই ধরনের একটা কমেন্ট আসাতে আখি কিন্তু খুবই রেগে গেল। আসলে এই ধরনের কথা শোনার মন মানসিকতা মানুষের সব সময় থাকে না। মানুষের ইয়ার্কি করারও কিন্তু একটা সময় থাকে। সারাক্ষণ যদি আখিকে নিয়ে পড়ে থাকে, আজে বাজে কমেন্ট আসে, সেটা তো আখি কিছুতেই মানবে না। তো তোমরাই বলো, তোমাদের কাছেই আমি বললাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো।